नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर आरो एकबार जानाई स्वागत। आज के आमी आपनादेर देखाबो माछेर टेंगा बा माछर टेंगा। एटा आसामेर एकटा भीषण प्रचलित एवं जनप्रिय माछेर रेसिपि। এটা তৈরি করা কিন্তু খুব সহজ এবং খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও এতে লাগে না এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই এই মাছের টেঙা বা মাছের টেঙার রেসিপিটা আর কি কি উপাদান লাগছে। চলুন একবার দেখে নিই। মাছের টেঙা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি রুই মাছ 4 পিস। এতে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছের গায়ে নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি 30 মিনিটের জন্য এই নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর আমি কড়াইতে 3 থেকে 4 টেবিল স্পুন সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছ। মাছটা আমরা 2 পিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, 2 পিঠই গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর মাছগুলো তেল থেকে তুলে নেবার পরে ওই তেলেই আমি দিয়ে দেবো 2টো চিড়ে রাখা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মেথি দানা। শুকনো লঙ্কা আর মেথি দানাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটা গরম তেলে নাড়াচাড়া করে নেব। এটা একটু 1-2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি এবং এই টেঙাটাতে আপনি যত পরিমাণ টমেটো একটু বেশি করে দেবেন টেঙাটা ততই ভালো হবে। টমেটোর মধ্যে এবার অল্প পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। দেখুন টমেটোগুলো আমার একদম নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু প্রেস করলেই টমেটোগুলো একদম গলে যাচ্ছে এবং সফট হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে মেখে রাখা আলু। এখানে আমি 2টো ছোট সাইজের আলুকে সেদ্ধ করে মেখে নিয়েছি। এবারে সেদ্ধ করে মাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং এই আলু এবং টমেটোটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। তো গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দেব পরিমাণ মতো নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটাও যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এবং তেল ছাড়া পর্যন্ত আমরা এই মশলাটাকে কষাতে থাকব। দেখুন আমার মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসছে। এরপর এখানে আমি অ্যাড করব 1 কাপ গরম জল এবং জলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন গরম জল।
জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা একটু ভালো করে ফুটে উঠলেই এটাকে ঢাকা দিয়ে আমরা 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করব 2 থেকে 3 টেবিল স্পুন লেবুর রস এবং 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার এই সবগুলোকে আরেকবার মিক্স করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে বসিয়ে রাখবো। দু মিনিট পর দেখুন আমি মাছের ঢাকনাটা খুলেছি এবং মাছের টেঙা কিন্তু একদম রেডি। রোজকার নিয়মিত মাছের ঝোল খেয়ে যদি বোর হয়ে যান তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন মাছের টেঙা। প্লেন ভাতের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করুন মাছের টেঙা এবং রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।